কৈলাসেতে শিব নারদে করে নগ মন একদিন কৈলাসেতে শিব নারদে করে নগ মন শ্রবণ করছে বাবা ভোলা না দয়া করে আমায় বলুন বিবরণ কি শুনবে শুনবে নারদ তাহলে শোনো ওই যে শোনা যাচ্ছে উলুধ্বনি প্রতিদিন ঠিক এই সময় আমার পার্বতী আমার সন্ধ্যা বন্দনা করে তাই আজও পার্বতী আসছে সন্ধ্যা বন্দনা করার জন্য পার্বতীর পায়ের নুপুরের শব্দ তার উলুধ্বনি তোমার কন্য শ্রবণ হচ্ছে না নারদ না না ও বাবা ভোলানাথ আমি জানি না কেমন ভাবে মাতা পার্বতী তোমার সন্ধ্যা বন্দনা করে তোমার আমিও দেখতে চাই মাতা পার্বতীর সন্ধ্যা বন্দনা ও তার স্বামী সেবা ও বুঝতে পেরেছি নারদ তোমার মনের কল্পনা তুমি যতদিন যতবার নতুন করে কিছু জানতে চেয়েছো ততবার স্বর্গ রাজ্যে তাই কৈলাসে কিছু না কিছু অঘটন ঘটেছে আর আজও তুমি কি জানতে চেয়েছো তাও আমি বুঝতে পেরেছি ঠিক আছে এসো নারদ আগে দেখে নাও পার্বতীর সন্ধ্যা বন্দনা ওই দেখো আমার পার্বতী আসছে
এ কি আশ্চর্য দেখলাম আমি! অনেক অনেক সতী নারীকে দেখেছি স্বামী সেবা করতে, এইরকম ভাবে তো কেউ স্বামী সেবা করে না। আমি জানি মাতা পার্বতী এই স্বামী সেবা বড়ই কঠিন, এক মনে না করতে পারলে এরকমই হয়ে থাকে। নারদ, তাহলে তুমি কি বলতে চাও আগুনের প্রজ্বলিত শিখায় জ্বলবে আমার শরীর আর আমি চুপ করে থাকবো? আগুনে পুড়বে শরীর আর চুপ করে থাকবে? এইরকম রমণীকে কোথায় দেখেছো নারদ এই দেবলোকে? দেবলোকের কথা বলছো মাতা? আমি মৃত্যু লোকে দেখে এসেছি অনেক বড় মহাসতী তারা স্বামী সেবা করতে করতে যদি তাদের মৃত্যু এসে যায়, তারা মৃত্যুকে ভয় করো না মাতা, এক নিষ্ঠা মনে স্বামী সেবা করে। তাহলে তুমি কি বলতে চাও আমার স্বামী ভক্তি মিথ্যা? আমি বিচলিত মনে স্বামী সেবা করি। পার্বতী শান্ত হো, শান্ত হো পার্বতী, তুমি বোধহয় ভুলে গেছো এই নারদ কখন যে কি খেলা খেলতে চায়। না না স্বামী, তা হয় না। আমি এক্ষুনি সেই মৃত্যু লোকে করিব কখন? আমি দেখতে চাই কে সেই মহাসতী। আর নারদ, তুমি যদি ওই সতীর কথা প্রমাণ করতে না পারো তাহলে আমি তোমাকে পার্বতী আমায় অভিশাপ দিও না। বাবা হলো না, মাতা পার্বতীর অভিশাপ থেকে রক্ষা করুন। শান্ত হও, শান্ত হও নারদ, তুমি ভয় করো না। চলো চলো নারদ, আমরা সকলে সেই মহাসতীর করিব দর্শন। দেবী তারা তাদের কুটিরের দিকে আগমন করছে। আজ আমার শরীর বড়ই ক্লান্ত, মন বড়ই বিচলিত, তাই চলো অনুসুয়া আমরা এখন শয়নাগারে যাই। আমি শয়ন করবো অনুসুয়া, আমি শয়ন করবো। তাই চলো, তাই চলো স্বামী, তুমি শয়ন করবে আর আমি তোমার চরণ ধরে বসে আমি তোমার চরণ সেবা করবো। স্বামী, আমি তোমার চরণ সেবা করবো। আর ওদিকে বাবা ভোলানাথ, মাতা পার্বতী, দেবর্ষী নারদ তারা ছদ্মবেশ ধারণ করে অনুসুয়া কুটিরের দিকে আগমন করছে। আর একটুখানি ধৈর্য ধরুন, ওই যে দেখা যাচ্ছে কুটির। যাও যাও যোগীরাজ, ওই কুটির থেকে চেয়ে নাও পিপাসার জল আর ক্ষুধার সামগ্রী। হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বলেছো মুনিবর, আমি যাবো ওই কুটির থেকে চেয়ে নেবো পিপাসার জল আর ক্ষুধার সামগ্রী। এই যে রমণী, তোমার কুটির সন্নিকটে আমরা কিছু তপস্বী মুনি ঋষিগণ এসেছি। আজ আমরা বড়ই ক্লান্ত, ক্ষুধার্থ, তৃষ্ণার্থ, আমাদের কিছু ভিক্ষে দেবে মাতা। আমার প্রণাম গ্রহণ করুন মুনি ঋষিগণ, অপরাধ মার্জনা করবে। এই মুহূর্তে আমি আপনাদের ভিক্ষে দিতে পারলাম না গো, এই মুহূর্তে আমি আপনাদের ভিক্ষে দিতে পারলাম না। এই যে দেখছেন আমার স্বামী আমার কোলে মাথা রেখে শয়ন করেছে। আগে স্বামী দেবতা ঘুম থেকে উঠুক, তারপর আমি আপনাদের সেবাদান করবো মুনি ঋষিগণ, তারপর আমি আপনাদের সেবাদান করবো। স্বামী সোহাগিনী,
বলি ও স্বামী সোহাগিনী, তোমার কুটির থেকে ভিক্ষে না নিয়ে না খেয়ে মনে জীবন চলে যাবে। আর যদি তারা ক্ষুধা তৃষ্ণার জ্বালায় কোথাও প্রাণ থাকতো, তাহলে বুঝি তোমার পাপ হবে না? না মাতা, তা হই না। শাস্ত্রে বলেছে নারীদের একমাত্র পরম ধর্ম স্বামী সেবা। স্বামী হয় নারীদের ভগবান। আর আমি যদি এক নিষ্ঠা মনে আমি আমার স্বামী সেবা করে থাকি, তাহলে মুনি ঋষিগণ কেন মাতা? স্বয়ং যদি ব্রহ্মা বিষ্ণু কিংবা কৈলাসপতি বাবা ভোলানাথ হয়ে থাকে, তবু আমার বিন্দু মাত্র পাপ হতে পারে না মাতা। তবু আমার বিন্দু মাত্র পাপ হতে পারে না। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। বুঝতে পেরেছো যোগীরা? এ রমণী সে রমণী নয়, এ রমণী মৃত্যুকেও ভয় করে না। চলো যোগীরাজ, এখানে থাকা ঠিক হবে না, চলো আমরা নিজালয়ে করিব গমন। কণ্ঠস্বর আমার চেনা বলে মনে হচ্ছে অনুসুয়া, এ কণ্ঠস্বর আমার চেনা বলে মনে হচ্ছে। আমি স্বর্গ থেকে ফিরে আসা লাগছি না, বলি না উপেক্ষিতা নর্মদা চক্রবর্তী, তুমি তোমায় শ্বশুরের স্বর্গে পাঠিয়েছিলে, কিন্তু স্বর্গের দেবতা গুণ আমায় বিতাড়িত করেছে। বলে কিনা যে নারী স্বামী সেবা করে না, তার স্বর্গে থাকার কোন অধিকার নেই। আমার গুরু মাতা, আমার বিবাহের পর নাকি আমার স্বামীর মৃত্যু যোগ রয়েছে, তাই তো কেউ আমাকে আপন করে নিতে চায় না। তাহলে বলো বলো আমার গুরু মাতা, এখন আমি কি করি? এখন আমি কোথায় যাই? নর্মদা, তুই কাঁদিস রে মা, আমার কথা মন দিয়ে শোন। কাল মা গৌরীর ব্রত উপবাস করে থাকবে। পরের দিন সূর্য না ওঠার আগে মা গৌরীর মন্দিরে গিয়ে পুজো দেবি। আর পুজো দিয়ে বেরিয়ে যে পুরুষ মানুষের সাথে তোর দর্শন হবে, তারই গলে মালা পরিয়ে তাকে স্বামী রূপে বরণ করবি। বলবি ওম স্বামী দেবতাই নমঃ, ওম স্বামী দেবতাই নমঃ। এই মন্ত্র উচ্চারণ করবে, দেখবি দেবতারা তোর কোনো ক্ষতি করতে পারবে না। চল মা, এখন তুই ঘরে ফিরে চল। তাই চলো অনুসুয়া, তাই চলো। মা গৌরীর মন্দিরে গলিত কুষ্ঠরোগী আগমন করতে চলেছে। অগভগ কেন অন্ধ রেখে ছোয়া দল গুরু গো কেন অন্ধ রেখে ছোয়া গুরু গো কেন অন্ধ রেখে ছোয়া
ভগবান, ওগো ঠাকুর, আজ আমাকে হঠাৎ এই কুষ্ঠের জ্বালা দিলে ভগবান। এই জ্বালা যার আমি সহ্য করতে পারছি না ঠাকুর, এই কুষ্ঠের জ্বালা যার আমার সহ্য হয় না। আমি কোন পাপের পাপী রে, আমি কোন দোষের দোষী রে, এই কি রে বিচার দয়া, এই কি রে বিচার গো, এই কি রে বিচার দয়া, এই কি রে বিচার। কুষ্ঠের জ্বালা দিয়েছ, ঠিকই করেছো দয়াময়, ঠিকই করেছো, কিন্তু কিন্তু তুমি আমাকে একবার বলে দাও ঠাকুর, এ অবস্থায় কে আমাকে আশ্রয় দেবে? তুমি বিনে আমার আপন কেহ না, পাপে ভরা দেহ লইয়া বলো এখন আমি কোথায় যাই? বলো এখন আমি কোথায় যাই? তুমি বিনে আমার আপন কেহ না। কি হলো আমার, আমি যে আর হাঁটতেও পারছি না, এখন আমি কোথায় যাই, কোন দিকে যাই? দাদা, আমি কোথাও যাবো না, আমি যাই কোনোখানে একটু বিশ্রাম করি, আমায় একটু জায়গা দাও, মন্দিরে বসে, মন্দিরে বসে আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন, আমি অনাহুত একজন, আমি অনেকে আমায় একটু জায়গা দাও, মন্দিরে বসে, মন্দিরে বসি আমি ওখানে একটু বিশ্রাম করি। আর ওদিকে নর্মদা চক্রবর্তী মা গৌরীর মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে মালা হাতে তার স্বামী অনুষ্ঠান করছে। আমার মনে কাঁদে বধুর দরদে, মনে কাঁদে বধুর দরদে, আমার মনে মানুষ রইলা দূরে রে, আমার মনে কাঁদে রে, মনে কাঁদে স্বামীর দরদে। আনন্দের দিন, আজ আমার খুবই আনন্দের দিন। মাতা অনুসুয়ার আশীর্বাদে আজ এদের পুরস্কারে স্বামী রূপে বরণ করবো, কিন্তু এদিকে তো কোনো পুরুষ মানুষ দেখা যাচ্ছে না। তাহলে যাই ওদিকে গিয়ে দেখি তো। আমার মনের মানুষ রইলা দূরে রে, আমার মনে কাঁদে রে, মনে কাঁদে স্বামীর দরদে। ওই না তো, এদিকে কোনো পুরুষ মানুষ দেখা যাচ্ছে না, তাহলে কি মাথা অনুসুয়ার কথা? না না না, ওই তো ওইখানে একদিন পুরুষ দেখা যাচ্ছে। তাহলে আমি যাই, মাথা অনুসুয়ার আদেশ অনুসারে সে পুরুষের গলায় মালা পরাই। আমি যাই ওই পুরুষের গলায় মালা পরাই।
স্বামী দেবতায় কিসের মালা? কে আমায় মালা পড়ালো? কেন কেন কে তুমি? আমি আমি নর্মদা চক্রবর্তী গো। আমি তোমার গলায় মালা পরিয়ে তোমাকে স্বামী রূপে বরণ করেছি না। নর্মদা চক্রবর্তী, তোমার মনে হয় ভুল হয়ে গেছে সুন্দরী, তোমার মনে হয় ভুল হয়ে গেছে। খুলে নাও, খুলে নাও এই মালা, তুমি খুলে নাও আর নিজের ঘরে চলে যাও। জীবনে মরণে পেয়েছি তোমাকে, শুনে নাও কি করে বোঝাই যে তোমার দূর হয়ে যাও। আমি এত জানি, আমি তো বলিনি, আমি এত জানি, আমি তো বলিনি। খুলে নাও, খুলে নাও এই মালা, তুমি খুলে নাও। না গো, মেয়েরা যার একবার মালা পরায় সে তার ভগবান হয়ে যায়, সে তার ভগবান হয়ে যায়। আচ্ছা আচ্ছা, বলো তো তোমার, আমি কি তোমার না? ও কথা বলো না নর্মদা, ও কথা বলো না। তুমি তো আমার যোগ্য ঠিকই নর্মদা, কিন্তু আমি যে তোমার যোগ্য নই নর্মদা, আমি যে তোমার যোগ্য নই। তুমি জানো না, জানো না গো প্রিয়া, তুমি মোর জীবনে সাধনা। তুমি জানো না, জানো না গো প্রিয়া, তুমি মোর জীবনে সাধনা। তোমায় প্রথম যেদিন দেখেছি, যেদিন আপন নেমেছি, সে কথা তুমি কেন জানো না, বোঝো না, জানো না গো প্রিয়া, তুমি মোর জীবনে সাধনা। নর্মদা, জানো নর্মদা, আমাকে কেউ আশ্রয় দেই না কেন, যে এই রোগ তারও হয়ে যেতে পারে। আর তুমি ব্রাহ্মণের মেয়ে, তুলসীর মতো পবিত্র, ফুলের মতো সুন্দর। তুমি হয়তো কোন রাজ পরিবারের বউ নর্মদা, তুমি হয়তো কোন রাজ পরিবারের বউ হবে। তুমি জানো এ জীবনে নর্মদা কে ভাই আমার আছে গো, নর্মদা স্বামী, নর্মদা স্বামী আমার গো। নর্মদা তুমি পারবে, পারবে নর্মদা এই নিজপ্রায় মানুষটা সেবা করতে পারবে তো? ভেবে দেখো, ভেবে দেখো, এই জীবনে তো তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না, এই জীবনে তো তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না। এ জীবন তোমাকে দিলাম, ও গো বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও, তুমি শুধু ভালোবাসা দিও। চলো গো, আমি তোমাকে নিয়ে ওই মহাতীর্থের পথে আগমন করি। আমার স্বামী দেবতা, আমরা এখন ওই মহাতীর্থের পথে আগমন করি। তুমি যে আমার
ভালোবাসা প্রিয় নর্মদা। আমি যে তোমার আজ কাছে আছি, আমার দেবতা আমি কেন মনে চাই দেখিবার, আমি যে হাঁটতে পারছি না, দেখি যাইয়া ও প্রিয়া স্বর্গরাজ্যের সমস্ত দেবগণ ছুটে চলেছে মৃত্যু লোকের দিকে। ভজরে মায়ের চরণ আর না ভদিলে বৃথায় জনমি তোমার তরে জীবন দিতে এই মায়ে দ্বিধা করে না। ও মায়ের করো সাধনা, মায়ের হয় না তুলনা, যার কৃপাতে এলি ভাবে রে দাদা সেই তো তোমার মা, যার কৃপাতে এলি ভাবে রে দাদা
সন্তাবগণ স্বর্গরাজ্যে তিন দেবী মৃত্যুলোকে করেছেন আগমন মহাসতী অনুসূয়া শিষ্যা নর্মদাকে পরীক্ষা নেওয়ার জন্য। তাই জগৎগণ আমরা সকলে মৃত্যুলোকে করিব আগমন, যেন কোথাও কিছু না ঘটে ঘটো। মরুভূমির পথে আগমন করতে চলেছে। দিও দয়া করুণারি দিও কেবল তোমার নির্মম খেলা দয়াময়, কেবল তোমার নির্মম খেলা। কিবা ভুলে কোন জনমে কিবা ভুলে এমনই ভাবে আমার বেচারা, এমনই ভাবে আমার বেচারা। নর্মদা নর্মদা তোমার খুবই কষ্ট হচ্ছে, নর্মদা তোমার খুবই কষ্ট হচ্ছে। না গো তোমার স্বামী দেবতা, আমার কোন কষ্ট হয়নি স্বামী, আমি যে তোমার মতো স্বামীর সেবা করতে পেরেছি, এর চেয়ে আমার জীবনে আর কি এমন বড় সুখ হতে পারে। আঘাতে আঘাতে সর্বদা ব্যথা বেদনাতে আমি যে কত কষ্টে আছি, আমি তো অনেক সুখে আছি। বড় কষ্টে বেঁধেছিলাম সর্বদা বেঁচে থাকারই সর্বদা তুমি কাঁদছ না, ভাবি নাই যাই হবে আমাদের এত ডাকি পাই না ছাড়া, এত ডাকি পাই না
দয়াল গো, আমি তো অনেক সুখে আছি। সর্বদা সর্বদা আচ্ছা তুমি বলতে পারো এখন আমরা কত দূর এসেছি, কত দূরে এসে গেছি? আমি গো বাবা দেবতা, আমরা যে মহামরুভূমিতে পৌঁছে গেছি স্বামী। কি সুখ তুমি পাও করে, নর্মদা তুমি কি দো না আমারে কানায়ারে, ও বলা রে দয়াল তুমি রে, ও ভাগিনী রে দয়াল তুমি রে। সর্বদা আমার খুবই জোর পিপাসা লেগেছে, দেবে? দাও না গো, আমাকে একটু জল দাও। ও গো নিঠুর ভগবান, এ কেবল তোমার নির্মম পরীক্ষা দয়াময়, এ কেবল তোমার নির্মম পরীক্ষা। ও গো ভগবান, এই মহামরুভূমিতে আমি এখন কোথায় জল পাই? ওই অনেক দূরে একটি কুটির দেখা যাচ্ছে, আমি যাবো ওই কুটির থেকে আমার স্বামীর জন্য আমি জল নিয়ে আসবো। আমার স্বামী দেবতা, চলো স্বামী, তুমি কোনোদিনে একটু বিশ্রাম করবে, আমি এক্ষুনি তোমার জন্য জল নিয়ে আসবো। নর্মদা, না গো নর্মদা, আমি শুনেছি নাকি সংসারে যারা বোঝা হয়ে যায় তাদেরকে অনেকে এই মহামরুভূমিতে এনে ছেড়ে পালিয়ে যায় না। আমাকে তো তুমি ছেড়ে পালিয়ে যাচ্ছ না, ও কথা বলো না গো, ও কথা বলো না স্বামী, আমি এক্ষুনি তোমার জন্য জল নিয়ে আসছি। নর্মদা স্বামী, শোনো, তুমি যদি তাড়াতাড়ি জল নিয়ে না এসো তাহলে কিন্তু আমি এই মহামরুভূমিতে জল পিপাসায় মারা যাবো। কথা বলো না গো, আমি এক্ষুনি তোমার জন্য জল নিয়ে আসছি। নর্মদা আমি যাই, আমার স্বামীর জন্য আমি জল নিয়ে আসছি। আর ওদিকে সেই মহামরুভূমিতে এই বাক্য সিদ্ধ ঋষি তপস্যা করার জন্য আগমন করতে চাই।
পারবে না। ওম নমো নমঃ, ওম নমো নমঃ, ওম নমো নমঃ। তাহলে কি নর্মদা জল নিয়ে আসছে? নর্মদা জল নিয়ে আসছে। নর্মদা, নর্মদা, নর্মদা আমাকে জল দাও, আমার খুবই জল পিপাসা লেগেছে। নর্মদা, নর্মদা সেদি, তাহলে তাহলে কি মহামরুভূমিতে আমাকে ফেলে দিয়ে নর্মদা পালিয়ে গেল না তো? নর্মদা, নর্মদা, সত্যি সত্যি এই মহামরুভূমিতে আমাকে ফেলে দিয়ে নর্মদা পালিয়ে গেছে। ওপর নিছুর ভগবান, চোখ তুমি তো দিয়ে দিয়েছো ঠাকুর। এখন আমি কোন দিকে যাই? আর আমি যে জল পিপাসা সহ্য করতে পারছি না। বুঝতে পেরেছি, এবার আমাকে নিজেই হাঁটতে হবে। যেখানে জল পাই আমাকে জল পান করতেই হবে। আমি যাই, আমাকে জল পান করতেই হবে। আমাকে জল পান করতেই হবে। আমাকে জল পান করতেই হবে। অনেক ত্যাগের বই আমি আমার স্বামী পেয়েছি। ফিরিয়ে নাও, ফিরিয়ে নাও পরিবার, তোমার ওই কুৎসিত বাক্য তুমি ফিরিয়ে নাও। বাক্য শুনতে গেছি, বাক্য আজ আমার ধরু গেলবা। এবার ভেঙে গেলাম, ফেরত আসে না। আমি মরে যাবো, অভিশাপ ফলবে, অভিশাপ ফলবে। তাহলে তুমিও শুনে রাখো মুনিবর, সত্যি সত্যি যদি আমি সত্যি নারী হয়ে থাকি, এক নিষ্ঠা করে যদি আমি আমার স্বামী সেবা করি, তাহলে কাল থেকে আর আকাশে সূর্য উঠবে না। যদি আকাশে সূর্য উঠে তাহলে সূর্য মারা যাবে। নর্মদা, নর্মদা আবার ফিরে এসেছো। পালিয়ে যা, পালিয়ে যা। শুনলে না, কাল সূর্য ওঠার সাথে সাথে আমার মৃত্যু হবে। আমি মারা যাবো নর্মদা। তোমার মানুষ তো কষ্ট করতে হবে না, বলো না। আমার স্বামী দেবতা ওই রকম কথা তোমার মুখে শোভা পাই না স্বামী, ওই রকম কথা তোমার মুখে শোভা। আমার দেবতা, এখন অনেক রাত হয়ে গেছে। চলো স্বামী, আমরা কোনোখানে একটু বিশ্রাম করিব। স্বামী, আমরা এখানে একটু বিশ্রাম করিব। আমরা এখানে একটু বিশ্রাম করি। অপরদিকে
নর্মদার বাক্য অনুসারে কোনদিন আকাশে সূর্য না উঠাই স্বর্গরাজ্যের সমস্ত দেবগণ ছুটে চলেছেন নর্মদার কাছে।
আজ তুমি সূর্যকে মুক্ত করে দাও নর্মদা, আজ তুমি সূর্যকে মুক্ত করে দাও। জানো নর্মদা, আজ যদি আকাশে সূর্য না উঠে তাহলে পৃথিবীতে বহু বহু প্রাণী নষ্ট হয়ে যাবে। তাই তো আমি ভগবান বিষ্ণু বলছি, আজ তুমি সূর্যকে মুক্ত করে দাও নর্মদা, আজ তুমি সূর্যকে মুক্ত করে দাও। হরি কৃপা সিন্ধু তবে কেন আমার আজ যদি আকাশে সূর্য উঠে এই অভাগীর সূর্য যাবে তুমি আমার স্বামী দেবতা, আমি অবলা নারী, তুমি ঠাকুর হরি, তবে কেন তুমি নারায়ণ নর্মদা, নর্মদা স্বর্গ থেকে সমস্ত দেবগণ এসেছে, তুমি তাদের ফিরিয়ে দিও না গো, তুমি তাদের ফিরিয়ে দিও না। আমিও বলছি নর্মদা, তুমি না হয় সূর্যকে মুক্ত করে দাও গো। না, আমি সূর্যকে মুক্ত করতে পারবো না, তুমি সূর্যকে মুক্ত করে দাও। কি বলছো আমার স্বামী দেবতা, তুমিও বলছো সূর্যকে মুক্ত করে দাও। ঠিক আছে স্বামী, তোমার আদেশ মেনে আজ আমি আমার স্বামী ভগবানের আদেশ মাথায় দিয়ে আজ আমি সূর্যকে মুক্ত করে দিলাম। তুমি আমার পরে মুখ ফিরিয়ে দিলে কেন? তুমি আমাকে বলেছিলে গো নর্মদায় জীবনে তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না, তাহলে আজ তুমি আমাকে ছেড়ে চলে গেলে কেন? জানলে আগে জীবন দিতে তোমার
ছেড়ে যদি যাবি বন্ধু, ভালোবেসে ছেড়ে যদি যাবি বন্ধু, ভালোবেসে তোমার সাথে যে আমার কত কথা ছিল, তাদের সেই শেষ কথা দিয়ে আর বলা হলো না। ভুলি করে আমি যাবে ভুল মানুষের সঙ্গে জীবন দেবে সাজাতে চাই না আমি না বুঝে না জেনে পারে ভালোবাসিলাম আমি না বুঝে না জেনে পারে ভালোবাসিলাম কেমন সুখ দিয়েছিলে আমার কপালে, যার সেই সুখটুকু আমার জীবন থেকে কেড়ে দিবে। নর্মদা নর্মদা আজ আর তুমি কেঁদো না, আজ তুমি মর্তের মাটি উজ্জ্বল করেছো। আজ আমি তোমাকে আশীর্বাদ করে যাচ্ছি, আজ থেকে মর্তের মাটিতে তুমি মহাসতী নামে খ্যাত থাকবে। নর্মদা মহাসতী নামে খ্যাত থাকবে। ব্রহ্মদেব নর্মদার স্বামীর জীবন পুনর্বার ফিরিয়ে দাও। তাই হবে প্রভু, তাই হবে। নর্মদা আজ আর তুমি কেঁদো না মা, আজ তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। তোমার স্বামী গলিত কুষ্ঠ ব্যাধি রোগী নয়, তোমার স্বামী মহামুনি কৌশিক। স্বর্গরাজ্যের তিন দেবী সাহা, লক্ষ্মী ও পার্বতী, তাদের ছলনায় তোমার স্বামীর কুষ্ঠ ব্যাধি রোগ। এসো মা, আজ তোমার ত্যাগে, তোমার গুণে, তোমার স্বামী সেবার মুগ্ধ হয়ে আজ আমি তোমার স্বামীর জীবন পুনর্বার ফিরিয়ে দিচ্ছি। ও সৃষ্টি, ও সৃষ্টি, ও সৃষ্টি। মহামুনি কৌশিকের পুনর্জীবন লাভ হোক। আমার শরীরের তো ক্ষত বিক্ষত দাগ তুমি কেমন করে ঠিক করে দিয়েছো গো, কেমন করে ঠিক করে দিয়েছো? আমি তোমার শরীরের ক্ষত বিক্ষত দাগ ঠিক করে দিয়ে দিব। এই যে স্বামী, আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছেন ভগবান বিষ্ণু, পরমপিতা ব্রহ্মদেব, দেবাদিদেব বাবা মহাদেব, এরাই তোমার শরীরের ক্ষত বিক্ষত দাগ করে দিয়েছেন স্বামী। চলো স্বামী, আমরা তাদের পায়ে প্রণাম করিব, আমরা তাদের পায়ে প্রণাম করিব। কৃষ্ণ
नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव